স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় এটা আজকে আমরা তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। তিনটি বাহু দেওয়া থাকতে পারে, আবার একটি বাহু দিয়েও সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বলতে পারে। সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দিয়ে বলতে পারে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। সমবাহু, সমদ্বিবাহু, তারপরে বিষমবাহু সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, প্রত্যেকটারই একই নিয়ম। মানে আমরা এখন যে নিয়মটা দেখাচ্ছি এটা তোমাদের বোর্ড বইয়ে আছে, লেখা আছে। বোর্ড বইয়ের সম্পাদ্য 9 নম্বর 168 পৃষ্ঠায় কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে সাধারণত পরীক্ষায় এইভাবে আসে না, তিনটি বাহু দেওয়া থাকে, অথবা দুইটি বাহু দেওয়া থাকতে পারে, অথবা একটি বাহু দিয়ে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করো, এইভাবেও দেওয়া থাকতে পারে। সবগুলোর একই নিয়ম। মনে করো তিনটে বাহু দেওয়া আছে, আমি একটি ত্রিভুজ অঙ্কন করব। একটি বাহু দেওয়া থাকলেও আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। আবার দুইটি বাহু দেওয়া থাকলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তিনটি বাহু তিন রকম দিলে বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো, মানে ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত এখন আমি যেভাবে দেখাবো, যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত একই নিয়মে হবে। তাহলে চলো আমরা এখন একটা বাহু নেই। এখন আমরা এখানে একটা দেখো, আমি মনে করো এক্স একটি রশ্মি নিলাম। এখন এখান থেকে আমরা সি এর সমান করে একটি বাহু নিব। এই সি সমান করে একটা বাহু নিব। এই সি সমান করে একটা নিলাম, এটার আমি নাম দিলাম বি দিলাম। মনে করো বি, এটা কার সমান? সি সমান 6 সেন্টিমিটার। এখন এই দিক থেকে আমরা এর সমান করে একটি নেই। এই দিক থেকে তুমি কম্পাস বসে এর সমান একটা বাহু নিবা, এর সমান বৃত্তচাপ করলাম। এরপর এই দিকে বসাও, বি সমান হবে এই আমাদের কিন্তু ত্রিভুজ হয়ে গেল। আমরা এখন এটা নাম দিলাম সি। এখন আমরা যোগ করব। এ আমরা যোগ করি এখানে এটা বসানোর কারণে দাগটা একটু মুছে গেছে। আমরা বিসি যোগ করব। দেখো বিসি যোগ করি। তোমরা এইভাবে ত্রিভুজটা অঙ্কন করবা। এটা হলো এর সমান, এটা বি সমান, আর এটা হলো সি সমান আমরা নিছি। তাহলে তিনটি বাহু দেওয়া আছে, আমি ত্রিভুজ অঙ্কন করলাম। তোমরা কম্পাস দিয়ে যে কোনো রশ্মিতে তোমরা এক্স নিবা, এক্স থেকে সি এর সমান করে এ বি অংশ কেটে নিবা। এখন এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এরকম হওয়ার পরে তোমরা কি করবা,
যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে সমদ্বিখণ্ডক করবা, হয় এসি কে আর বিসি কে আমরা সমদ্বিখণ্ডক করব, এটা হলো বি। এসি অথবা বিসি কে সমদ্বিখণ্ডক করব, অথবা এ বি আর বিসি কে সমদ্বিখণ্ডক করব, অথবা এ বি আর এসি কে সমদ্বিখণ্ডক করব। যে কোনো দুইটি বাহুকে সমদ্বিখণ্ডক করবে। সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ, কম্পাস কাটা দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখন সমদ্বিখণ্ডক করি। এই দুইটা বাহু এসি আর এ বি আমরা সমদ্বিখণ্ডক করব। তাহলে এর মধ্যে বসাই, অর্ধেকের বেশি, এটা অর্ধেক, অর্ধেকের বেশি তুমি ব্যাসার্ধ নিবে, এতটুকু নিলাম। তাহলে এদিকে একটি বৃত্তচাপ, এদিকে একটি বৃত্তচাপ, আবার এখানে বসাই, একই মাপে, মাপ বড় ছোট হবে, এদিকে একটি বৃত্তচাপ, এদিকে একটি বৃত্তচাপ নিলাম। এখন আমরা বৃত্তচাপ দুটি আমরা যোগ করে ফেলব, এই সমদ্বিখণ্ডক হয়ে গেল। এই এসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডক করলাম। এখন বিসি বাহুকে সমদ্বিখণ্ডক করব। এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এদিকে একটা, এদিকে একটা, এখানে বসাও, এদিকে এদিকে একটা, এদিকে একটা, অর্থাৎ এটা আমাদের একটু ছোট হয়েছে, এটা মুছে ফেলে এইদিকে আমরা সোজা দাগ দেব। এইটা আমরা এখন এই বিসি কে সমদ্বিখণ্ডক করলাম আর এসি কেও সমদ্বিখণ্ডক করলাম। পরস্পর এই পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে, এটা ও বিন্দুতে ছেদ করছে। এখন আমরা ওসি যোগ করব, ওসি যোগ করব, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে এ, ওকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা হবে পরিবৃত্ত। অর্থাৎ এ শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা যাবে, সেটাই হলো আমাদের কি পরিবৃত্ত। ওকে কেন্দ্র করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, সেই বৃত্তটি হবে আমাদের পরিবৃত্ত। তাহলে আমি এখানে বসাই, এখন দেখো এই ওকে কেন্দ্র করলাম, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। আমার একটু এদিক সেদিক হয়েছে, তোমরা একটু সুন্দর করে বসাবে মাঝামাঝি জায়গায়। এই দেখো আমি এখন এই ওসি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই বৃত্ত আমার পরিবৃত্ত হয়ে গেল। তাহলে প্রথমে আমরা তিনটি বাহু, যে কোনো রশ্মি আমরা এক্স নিব, এক্স থেকে সি এর সমান করে, সাধারণত বড় বাহুটা ভূমি সমান্তরাল নিতে চেষ্টা করব। এই এ বি সমান সি নিছি, আর এসি সমান এ, বিসি সমান বি। এখন এসি আর বিসি কে আমরা সমদ্বিখণ্ডক করছি। সমদ্বিখণ্ডক পরস্পর, এই সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে ওসি যোগ করছি। ওকে কেন্দ্র করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকলাম, সেই বৃত্তটি হলো নির্ণয় পরিবৃত্ত। তাহলে তোমরা পরিবৃত্তটা এইভাবে তোমরা অঙ্কন করে দিবা, এইভাবে অঙ্কন করে দিবা। এটা কেন্দ্র করে তুমি কম্পাস নেওয়ার সময় কেন্দ্রে বসাইয়া দেখবা এই বিন্দু আর এই বিন্দু, তিনটি বিন্দু
মিল করে তারপরে তুমি তিনটি বিন্দু যখন মিলবে, এটার সাথে মিলছে, এটার সাথে মিলছে, এটা তিনটা বিন্দু মিলার পর তিনটা বিন্দু যখন সমান সমান হবে তখন তুমি বৃত্তটা অঙ্কন করবে। নতুবা সর্বপ্রথম যদি এইভাবে দিয়ে দাও, দেখা গেছে এটা হয়তো বাইরে চলে যাবে, নতুবা ভিতরে চলে আসবে, এটা হয়তো বাইরে চলে যাবে, নতুবা এটার ভিতরে চলে আসবে, এইদিকে চলে আসবে। তুমি এখানে কম্পাস বসানোর পরে এই বিন্দুটা, এই বিন্দু পেন্সিলটাকে এই বিন্দু তিনটে বিন্দু আগে মিলাইবা, মিলানোর পরে তুমি বৃত্ত অঙ্কন করে তিনটি বিন্দু দিয়ে যখন যাবে, এই যে এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে, তিনটি বিন্দু দিয়ে যখন যাবে তখনই হবে তোমার পরিবৃত্ত। এটা বাইরে যদি চলে যায় বা ভিতরে যদি চলে আসে তাহলে তোমার পরিবৃত্তটা ভুল হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, এইভাবে তোমরা বৃত্তের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবে। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত এই বৃত্তটি হলো পরিবৃত্ত। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকে আমরা এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক বা জ্যামিতি নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।